তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে কিসের রেসিপি বানাতে চলেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো চলো, ফার্স্টেই দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। তো এই কাঁচা বাদামগুলো এবার অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি। তো দেখো কিভাবে ভাজছি। তো বাদাম তো সবাই ভাজতে জানি, সেটা দেখানোর কিছুই নেই। তো তবুও যারা নতুন তাদের জন্য একবার দেখে দিলাম। তো হালকা করে ভেজে নিয়েছি, আর তার আগে সুজিটা ভেজে নিয়েছিলাম হালকা করে শুকনো কাঠখোলায়। তেল ফেল দিতে হবে না, শুধুই জাস্ট একটু কড়াইটা হালকা গরম করে একদম গ্যাসটা সিমে রেখে ওটাকে ভেজে নিতে হবে হালকা করে। যখন হালকা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখনই সুজিটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে, তো বাদামগুলো তুলে নিলাম। এরপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তো শুকনো লঙ্কা জিরেটা একটু ভাজার পর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা কুচিটা দেবে। এটা যেহেতু ঝাল সুজি, তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো আমি দেখো এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী, মানে যতটা পরিমাণ ঝাল খেতে চাইবে তোমরা ততটা পরিমাণই তো লঙ্কা দেবে। তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা ছিল তার জন্য অল্পই ঝাল দিয়েছিলাম। তো যাই হোক, দেখো পেঁয়াজগুলো এবার ভাজতে লাগছি। তো তার মধ্যে একটু দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে হালকা করে আবার একটু নাড়িয়ে নেব। তো তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ। তো হলুদ দিয়েও একটু নাড়িয়ে নেবো। তো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর যখন এটা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন এটার উপরে আর কি সুজিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এটা তৈরি করব। তো দেখতে থাকো পুরো রেসিপিটা, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এদিকে ব্রাউন ব্রাউন করে সুজিটা ভাজা ছিল আগের থেকে, তারপর এদিকে কাঁচা বাদামটাও ভেজে নিয়েছিলাম, আর এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আর শুকনো লঙ্কা যেটা ফোড়ন দিয়ে আমি আর কি দিয়ে ভাজতে দিয়েছিলাম সেটা দেখো অনেকটা ব্রাউন ব্রাউন কালারের চলে এসেছে। তো এর মধ্যে আমি এবার আস্তে আস্তে ভেজে রাখা মানে হালকা শুকনো খোলায় যেটা আমি ভেজে রেখেছিলাম সুজিটা, সেটা এবার অ্যাড করে দিলাম। তো এটাকেও কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে না তলায় লেগে যাবে। তো দেখো এটাকে নাড়তে থাকবো। তো আস্তে আস্তে এটাকে মিক্স করে নেবো, আর কি পেঁয়াজ লঙ্কা যেটা দিয়েছি সেটার সাথে এই সুজিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো অনেকক্ষণ ধরে মিক্স করার পর তারপর আস্তে আস্তে আমরা একটার মধ্যে জল অ্যাড করবো। তোমরা চাইলে গরম জলও অ্যাড করতে পারো, আবার ঠান্ডা জলও অ্যাড করতে পারো। তো গরম জল অ্যাড করাটাই আমার মনে হবে একটু বেটার। তো আমি গরম জল অ্যাড করিনি, আমি ঠান্ডা জলই অ্যাড করেছিলাম। তো দেখো সুজিটা দেখো অনেকটা পেঁয়াজের সাথে কিন্তু মানে ভালো মিক্স হয়ে গেছে। তো দেখো এরপর আমি কিন্তু আস্তে আস্তে এর মধ্যে একটু করে হালকা হালকা করে অল্প অল্প করে জল ছিটিয়েও তোমরা দিতে পারো। তোমাদের যেমনভাবে ইচ্ছে তেমনভাবে এটা দিতে পারো কিন্তু। তো দেখো সুজিটা এবার দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই বলছি। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। তো দেখো অল্প অল্প করে জল দেবে, ঠিক আছে? একেবারে অনেকটা জল দেবে না, অল্প অল্প করে জলটা দেবে। তো তাহলে বুঝতে পারবে, না হলে না অনেকটা মানে ঝুরঝুরে টাইপেরটা সেরকম হবে না। তো দেখো আবারও একটু করে জল দিয়ে দেবো, মানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বুঝতে পারবে কীভাবে জলটা অ্যাড করতে হবে। তো দেখো আবার একটু জল দিয়ে দিলাম। তো আবার এটাকে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, একদিকে জলটাও দিচ্ছি আবার কিন্তু আমি নাড়ছি, দুটো হাতই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। তো দেখো এদিকে দেখো অনেকটাই মানে ভাজা ভাজা হয়ে গেছে সুজিটা। তো তোমরা তারপর তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবে। তো আমি চিনিটা মানে দেখাইনি, স্কিপ করে গেছিলাম। তো তারপর আমার একটু খেয়ে দেখলাম আবার যে কেমন টেস্ট হয়েছে। তো চিনিটা একটু অল্প হয়েছিল, তার জন্য আবারও ওপর দিয়ে আবারও অল্প একটুখানি চিনি ছিটিয়ে দিয়েছিলাম। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবে, আবারও বলছি। তো এর ওপর দিয়ে দিচ্ছি কাঁচা বাদামটা, কাঁচা বাদাম বলছি, যেটা ভেজে রাখা বাদাম ছিল সেটাকে এর ওপর দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করলাম। তো দেখো এদিকে ভালো করে মিক্স করতে হবে। তো তারপর দেখো আবার একটু বললাম না যে আমি চিনিটা স্কিপ করে গেছিলাম, মানে দেখাতে ভুলে গেছিলাম। তো তারপর আবার ওপর দিয়ে 2-1টা চিনি ছড়িয়ে দিলাম। তো তোমরা বললাম তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর সুজিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, ঝাল সুজিটা। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, সন্ধ্যেবেলা কিংবা সকালের টিফিনে তোমরা অবশ্যই এইরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারো। আবার বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারো, খুব ভালো একটা রেসিপি, পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আবার টেস্টটাও দারুণ। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মানে ঝাল সুজি প্রায় অলরেডি ডান হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে জাস্ট খাওয়ার পালা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমার তো খুব ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক। আর যারা নতুন বন্ধু হচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে। তো দেখো ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাকে কিন্তু কেউ ভুলে যেও না। তো আজকের মতন টাটা।